আমরা এখন মাসুন্দিতে ছিলাম। তো তখন হচ্ছে ছাদে উঠেছিলাম কাপড় মেলার জন্য। তো হুট করে দেখি যে বানরটা এসে গাছের ফলগুলো খাচ্ছে। ইন্ডিয়াতে আসলে এই জিনিসটা অনেক বেশি দেখা যায় বাংলাদেশের তুলনায়। তার জন্য আমি একটু ভিডিও করে রাখতেছিলাম। আর এই সময়টা হচ্ছে আমাদের ছিল খুব ইমোশনাল একটা সময়, কারণ আমাদের পরিবারের সাথে বাংলাদেশে আমরা কোনোভাবে কানেক্ট হতে পারছিলাম না। তার জন্য আমাদের খুব মন টন খারাপ থাকতো। মানে ফোন দিয়ে আর কি মেসেজের মাধ্যমে আমরা যোগাযোগ করতে পারতাম, কিন্তু কোনো ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করতে পারতাম না। আর হচ্ছে আমাদের ভিডিও কল তো হতোই না। তো প্রায় 6-7 দিন হয়ে গেছে আমাদের। বলো বলো, কই যাচ্ছ? কেন যাচ্ছ? ঘুরতে। ঘুরতে? কই ঘুরতে? বহরমপুরে গেছি। বহরমপুরে? ভরতপুর। বলে আমার ফুপি আর দাদির সঙ্গে যাচ্ছি। বলো। তো আমরা তিনজনে বের হয়ে গেছিলাম, একটু বাইরে খাওয়া দাওয়া করবো আর হচ্ছে একটু শপিং মলে যাব। তার জন্য আগের দিন দেখেছিলাম একজনকে বাংলাদেশি অনলাইন হতে, কিন্তু এরপরে দেখি আর কেউ অনলাইন হতে পারেনি। তারপরে আজকে আবার অনলাইন হবে, তো তখন আমি যোগাযোগ করতে পারবো। আমি এর জন্য আরও বেশি হ্যাপি। মানে ওই দিনটা ছিলাম অনেক হ্যাপি, কারণ হুট করে দেখি যে ওরা অনলাইন হয়ে গেছে আর আমি তো অনেক খুশি হয়ে গেছি। দিনটায় আসলে আমার হাজব্যান্ডের সাথে আমি কন্ট্যাক্ট করতে পারি, খালার সাথে করতে পারি, কিন্তু আমার বড় বোনের সাথে আমি কন্ট্যাক্ট করতে পারছিলাম না। তারপরেও আর কি খুব আনন্দ ছিল, মানে নেটটা তো অ্যাটলিস্ট দিয়েছে। আর এই জায়গা দিয়ে হচ্ছে আমরা আকাশ বাতাস দেখতেছিলাম আর সোহানের মজার কথাগুলো শুনতেছিলাম। সোহান বলতেছিল মেঘগুলো খুব সুন্দর লাগতেছে, তাই ফটো তুলে ফটো থেকে হচ্ছে মেঘগুলো বার করে ফেলি। এদিকে সোহান হচ্ছে ভাবির ওড়না দিয়ে কোমরে বেঁধে একাকার করে ফেলছে। আর এদিকে হচ্ছে সোহান সস দিয়ে ফুচকা খাচ্ছিল, অনেকগুলো ফুচকা খেয়ে ফেলছে। তো আমরাও খেয়েছি এখানে। আর সোহান খুব বেশি সস দিয়ে পছন্দ করছিল, এখানে খাওয়া হলো। পরে হচ্ছে আমরা একটু শপিং মলে গেলাম, এখান থেকে একটু জুস কেক কিনলাম খাওয়ার জন্য। আমাদের কেনাকাটা শেষ, এখন হচ্ছে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর এখানে হচ্ছে আমরা আরেকটা দোকানে যাব। তো তার আগে দেখেন আকাশটা এত সুন্দর হয়েছিল, মানে খুব বেশি ভালো লাগছিল। মানে সকালের আকাশটাও ভালো ছিল, আবার রাতের আকাশটাও অনেক সুন্দর ছিল। আর এদিকে আমরা টোটোতে উঠে যাই, টোটো করে হচ্ছে বাড়ির দিকে রওনা দিই। তুমি ঠান্ডা কুলকুল সাবান পেয়ে গেছো? ও বুঝি কেমন ছোট ছোট জুতো দেখো, রাখা আছে। তুমি একটা পরবে? হ্যাঁ পরতে তো জান চাইছে, কিন্তু পরা জান চাচ্ছে। হ্যাঁ একটু পরে দেখার চেষ্টা করো। হবে না? না হবে না, তোমার পাটা বড় হয়ে গেছে। এদিকে আসো। বাড়ি চলো। হয়েছে হাঁটা ধরলো অন্ধকার। দিনের বেলায় নিতে হবে, ভূতের মতো লাগছে। ভূত এবার আসছে। এই যে এখন রাত হয়ে গেছে, আর এখন প্রায় 5 থেকে 6 দিন পরে আমার হাজব্যান্ডকে আমি দেখতে পারলাম ফোনে ভিডিও কলে।
আর শারমিন আপু আমাকে বলছিল হুট করে যে বাংলাদেশে নেটওয়ার্ক চলে আসছে, কল দাও। আর আমি সাথে সাথে কল দিলাম, এই কাউকেই পাইনি। পরে দেখি আমার হাজব্যান্ডকে পাওয়া গেছে, পরে আমার হাজব্যান্ডের সাথে কথা বলতে পারলাম। তারপর আমার বোনকে ট্রাই করছিলাম, পারিনি।